তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনারা একজন প্রফেশনাল ভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনারা মেক করবেন। আমি একদম প্রথম থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো এবং প্রত্যেকটা অপশন আপনাদের আমি বলে দেবো। জাস্ট আপনারা শুধু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু জাস্ট ফলো করবেন। তো প্রথমে আমরা একটি ফটোতে কাজ করার জন্য আমরা প্রথমে আমাদের ফটোশপে চলে যাব। তো সেটা ফটোশপের যে ভার্সনই হোক না কেন, তবে আমি এখানে ফটোশপের CC 2018 ব্যবহার করব। তো আপনি এটা ব্যবহার করলে আমার মতে একই অপশনগুলো পাবেন। তো আমি ফটোশপে চলে আসলাম। আমরা ফটোশপে আসার পর আমরা একটি ফটোতে কাজ করার জন্য যে ফটোটাতে কাজ করব সেই ফটোটাকে আমরা এখন সিলেক্ট করব। সেটাকে আমরা ফটোশপে এখন ওপেন করব। তো ওপেন করার জন্য আমাদের যে ফাইল মেনু আছে, আমাদের ফাইল মেনুতে ক্লিক করব। এরপর ওপেন লেখা আছে, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এবার আপনি যেই ফটোটাকে নিতে চান সেই ফটোটাকে নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটাকে নিচ্ছি। তো আমি এই ফটোটাকে কাজ করব। আপনাদের এখন এটাকে আমি পাসপোর্ট সাইজ করে দেখাবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে আমরা ফটোটাকে কাজ করার জন্য এটাকে আমরা একটু লাইট বাড়িয়ে এবং এটাকে আমরা একটু উজ্জ্বল করব আর একটু ফর্সা করব এবং কালো দাগগুলো তুলে নেব। তো এটার জন্য প্রথমে এটাকে আমরা একটু জুম করে নেব। তো জুম করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন চাপলে আমাদের ফটোটা জুম হবে। তো জুম করার পর এবার এখন আমরা এটাকে একটু উজ্জ্বল করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা L প্রেস করব। তাহলে আমাদের এখানে যে একটা লেভেল চলে আসবে, একটি যে এই লেভেল থেকে আমরা যে মাঝের যে লেভেলগুলো আছে এগুলোকে যদি টানি তাহলে আমাদের ফটোটা একটু এখান থেকে একটু উজ্জ্বলতা বাড়বে। তো আমরা এটাকে একটু উজ্জ্বলতা বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেবার পরে এবার আমরা আরেকটু জুম করব। জুম করার পরে এবার ফটোটার মধ্যে যে কালো দাগগুলো আছে, আমাদের চেহারার মধ্যে যে বিভিন্ন ধরনের দাগ থাকে অনেকের চেহারাতে, এই যে যেমন এখানে একটা দাগ আছে, এরপর এখানে একটা দাগ আছে। তো একটা বাচ্চা ছেলে যে কারণে আর চেহারার দাগ কম, তো যাদের চেহারা দাগ আছে তাদের জন্য কি বলছি। তো সেখানে তো আপনারা দাগগুলোকে তুলে দেওয়ার জন্য এই যে আমাদের যে টুলবারগুলো আছে, টুলবারগুলোর মধ্যে আমাদের এই যেখানে যে পাথ টুল নামে একটি টুল আছে, পাথ টুল, আমরা পাথ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এবার এখন আমরা যেই দাগটাকে তুলতে চাই সেই দাগটা চারপাশে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে দেখবেন এখানে একটি সার্কেল হয়ে গেছে। তো সার্কেলটাকে এবার আপনি মাউসটাকে লেফট বাটন চেপে ধরে যেখানে কোনো দাগ না আছে সেখানে নিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার সেই জায়গার যে কালারটা আপনার এই বর্তমান জায়গায় চলে আসছে। ঠিক আছে, এইভাবে করে আপনি জাস্ট যে এই ফেস থেকে দাগগুলোকে তুলে নেবেন এবং যদি কোথাও কোনো যে কোনো থাকে, ঝামেলা থাকে যে আপনার এখান থেকে চেঞ্জ করা দরকার, আপনি সব ধরনের চেঞ্জ এখান থেকে জাস্ট এই পাস টুলের মাধ্যমে আপনি করতে পারবেন। তো যে কোনো প্লেস থেকে যদি কোনো দাগ থাকে আপনি সেটাকে জাস্ট এই পাথ টুলের মাধ্যমে জাস্ট এভাবে করে, আমরা যেভাবে করে আপনি বললাম এভাবে করে তুলে দিবেন। তো তুলে দেওয়ার পর আমাদের যখন দাগগুলো সব উঠে যাবে আমাদের ফেস থেকে, তখন আমরা যেটা করব তখন হচ্ছে আমাদের এটাকে একটু এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেস আমাদের একরকম ফর্সা থাকে না। তো সেই ফেসটাকে আপনি সব জায়গায় একরকম ফর্সা করার জন্য আমরা এখান থেকে আমাদের যে ব্রাশ টুল আছে, আমরা ব্রাশ টুলে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল। তো ব্রাশ টুলে ক্লিক করার পর এবার আমাদের যে কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট আছে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটা চাপলে আমাদের এটা বড় হবে আমাদের ব্রাশ টুলটা, আর একটা চাপলে আমাদের ছোট হবে। তো আমরা এটাকে একটু পারফেক্ট মতো নিয়ে আপনার যতটা দরকার ততটা নেবেন। নেওয়ার পরে এবার আপনি আপনার পেজের যেখানের কালারটা আপনার সবচেয়ে পারফেক্ট মনে হয়, যে পেজের কোন কালারটা সবচেয়ে সেরা এখানকার মধ্যে পারফেক্ট মনে হয়, সেই কালারের উপরে গিয়ে আপনি জাস্ট এটাকে রাখবেন। এই কালারটাকে রাখার পর কিবোর্ড থেকে কিবোর্ডের অল্টা বাটন চেপে ধরবেন এবং এরপরে আপনি মাউসের লেফট বাটন চাপবেন। তাহলে এই কালারটা আমাদের ক্লোন হয়ে যাবে। এবার আপনি আপনার যে পেজের প্রত্যেকটা পেজে মানে পেজের উপরে এই যে না যে মাউসের লেফট বাটন এই ইয়েটা সার্কেলটা রেখে মাউসের লেফট বাটন শুধু চাপবেন আর আপনি ঘোরাবেন। হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে আপনার পেজের কালারটা একদম পারফেক্ট চলে এসেছে, প্রত্যেকটা জায়গায় একরকম হয়ে গেছে। তো আমি জাস্ট আপনাদের করে দেখাচ্ছি বিষয়টা। তো আপনি প্রত্যেকটা জায়গায় যেখানে কালো আছে সেখানে আপনি জাস্ট এটাকে ঘুরিয়ে নেবেন। তো আপনাদের যদি এটা দেখা যাচ্ছে যে আপনাদের ফেসটা বেশি হয়ে যায়, সাদাটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এটার যে অপাসিটি আছে অপাসিটিটাকে কমিয়ে নিতে পারবেন। তো অপাসিটি কমানোর জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন অপাসিটি, এটাকে আপনারা 20 রাখবেন এবং এখানে যে ফ্লো আছে ফ্লোটাকেও আপনি 20 রাখবেন এবং স্মুথ যেটা আছে স্মুথ 10 করে দিবেন বা 100 করে দিবেন, এটা আপনার নিজের ম্যাটার। তো এখানে আপনি 10 করলেও হবে, 100 করলেও হবে। তাই এখানে ফ্লো 20 রাখবেন এবং অপাসিটি 20 রাখবেন। এরপর আপনি এখানে জাস্ট শুধু পেজের উপরে এটাকে জাস্ট টানবেন, ক্লিক করে টানবেন, ক্লিক করে টানবেন। জাস্ট আপনি কিন্তু ক্লিক করে ধরে থাকবেন না, তাহলে কিন্তু এটা হবে না। তো এইভাবে টানার পর আপনি যখন দেখবেন যে আপনার পেজের প্রত্যেকটা পেজের কালার দেখবেন যে একই রকম হয়ে গেছে, এটা একদম ফ্রেশ যে একই রকম হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আর কোথাও আমাদের কোনো কালো ভাব নেই, এইভাবে যখন হয়ে যাবে তখন আপনি এই যে দাগ টানাটাকে আপনি জাস্ট ছেড়ে দেবেন। তো বন্ধুরা আমাদের ইমেজটা মোটামুটি একটা পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। তো চলে আসার পরে এবার আমরা এখান থেকে যেটা করব, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে জাস্ট আরেকটু উজ্জ্বল করা, মানে আরেকটু এটাকে হলুদ করা। তো হলুদ করার জন্য আমাদের উপরের যে আমাদের এটাকে আমরা এখানেই রেখে এবার যে ফিল্টার যে উপরে যে টপ যে হেডারে আমাদের যে ফিল্টার নামে একটা অপশন আছে, আমরা ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ক্যামেরা রো, আমরা ক্যামেরা রো ফিল্টারে ক্লিক করব।
ক্যামেরা রো ফিল্টারে ক্লিক করলে আপনার যে ফটোশপের মধ্যে একটা রো ওপেন হয়ে যাবে। এটার আপনি যে প্রথম যে টেম্পারেচার আছে, আমরা টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেব, দেখেন একটু বাড়িয়ে দিলাম। এবার আমাদের সেকেন্ড যে আছে একটা টিন্ট, এটাকে আমরা একটু বাম দিকে বাড়িয়ে দেব, বামটা একটু কমিয়ে আনবো, কমিয়ে আনলাম। এবার আমাদের এটা একটু হলুদ হলো ফেসটা। তো এবার আমাদের নিচ থেকে দেখেন একটা অপশন আছে ব্ল্যাক, আমরা ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেব, ঠিক আছে, আমাদের ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেব। এবার আমাদের উপরে আছে একটা হোয়াইট, আমরা হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেব, দেখেন। এবার দেখেন আমাদের ফেসটা মানে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তো এখন এটার পরে যদি আপনি দেখেন যে আপনার ফেসটা আবার একটু যেখানে এক জায়গা দিয়ে ঘোলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আবার ব্রাশ টুলটা নিয়ে যে জায়গাটা ফ্রেশ আছে সেই জায়গা থেকে আপনি কালারটা নিয়ে আবার আপনি একটু ঘষে এটাকে জাস্ট একরকম করে দিতে পারেন। যেখানে আপনার ফেসটা একটু অন্যরকম কালার আছে, সেই কালারটাকে আপনি জাস্ট এটা একটু ম্যাচ করে দিতে পারেন। এখন আমি ম্যাচ করে দিলাম কালারটা, আমরা ম্যাচ করে দিলাম। এরপর আপনি ফেজে আবার আপনি ফিল্টারে গিয়ে আপনার যদি দেখেন যে ফেসটা একটু লাল হচ্ছে বেশি হয়ে গেছে বা হলুদটা বেশি হয়ে গেছে, আপনি এতগুলো হলুদ চাননি, সেক্ষেত্রে আপনি এইটাকে জাস্ট একটু বাড়িয়ে দিবেন, সেকেন্ডটাকে একটু বাড়িয়ে দিবেন, সেকেন্ডটাকে একটু বাড়িয়ে দিলে এটা পারফেক্ট একদম যে কালারে চলে আসবে। হ্যাঁ, এরপর ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিবেন একটু নিচের দিকে, এবং এই হোয়াইটটাকে একটু নিচের দিকে বাড়িয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার ফেসটা একদম যে পারফেক্ট মুডে চলে আসছে, মানে একদম অরিজিনাল কালারে চলে আসছে। তো এবার হচ্ছে বন্ধুরা, এটা আমাদের যে এই কাজটা করার পর আমাদের ফেজের মানে কাজগুলো শেষ। এবার আমরা এটাকে জাস্ট এই আইটাকে একটু কালো করার জন্য, আমরা আইটাকে কালো করার জন্য এখানে একটা টুল আছে দেখেন, টগল টুল, ডগল টুল নামে একটি টুল আছে, আমরা ডগল টুলে ক্লিক করব। এবার আমরা মাউজের এবার আমরা আমাদের যে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে একটু বড় করব। বড় করে এবার আমাদের কিবোর্ড থেকে অল্টা বাটন প্রেস করে চেপে ধরে জাস্ট মাউসটাকে ঘোরাবো। তাহলে আপনি দেখবেন যে আপনার এইটা দেখবেন যে একদম কালো হয়ে গেছে, আপনার আইটা কালো হয়ে গেছে। তো আমরা আইটা কালো করে এবার আমরা একটু জুম আউট করে এবার আমাদের এই ইমেজটা আমাদের যখন দেখবো যে আমাদের পারফেক্ট হয়ে গেছে, এবার আমরা এটাকে জাস্ট একটা সাইজ করব। তো সাইজ করার জন্য আমাদের এখানে যে দেখছেন এই যে আমাদের ক্রপ টুল, আমরা ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করে এবার এখানে আমাদের যে ক্রপ বক্স আছে, একটা ক্রপ বক্সের মধ্যে আমরা এই যে WH পূরণ রেজুলেশন, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে প্রথম যে ঘরটা আছে এখানে আমরা দেবো 1.5, আমাদের পাসপোর্ট সাইজ করার জন্য 1.5, এবং আমাদের সেকেন্ড ঘর আছে, সেকেন্ড ঘরে দেবো 1.9, এবং আমাদের যে রেজুলেশনের ঘর আছে থার্ড রেজুলেশনের ঘর, এটাতে আমরা দেবো 300 রেজুলেশন। তো এবার আমরা এটাকে একটু জুম আউট করে এবার আমরা এটাকে পারফেক্ট মতো করে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুকে এটাকে রাখবেন। রাখার পর এটাকে জাস্ট আপনি যে ক্রপ করে দিবেন। তো আমি এটাকে জাস্ট ক্রপ করে দিচ্ছি, আপনারা দেখেন। তো এই যে আমাদের মোটামুটি এটা একটা যে ইয়াতে চলে আসছে, রেঞ্জের মধ্যে চলে আসছে। আপনি কাজটা কিবোর্ড থেকেও করতে পারেন, কিবোর্ড থেকেও নেওয়া যাবে, এবং আপনি অ্যারো বাটন চেপে অথবা আপনি মাউস থেকেও এটা করতে পারেন। তো দেখেন এটা আমাদের যখন এভাবে করে যখন আমাদের পারফেক্ট হয়ে যাবে, তখন আমরা এখান থেকে জাস্ট কিবোর্ডের যে এন্টার বাটন প্রেস করব, অথবা উপরে যে এই যে আমাদের যে সাইন বাটন আছে আমরা সাইনে ক্লিক করব। তো আমি এন্টার বাটন প্রেস করলাম। তো দেখেন তাহলে আমাদের ফটোটা কিন্তু এখানে ক্রপ হয়ে গেছে, এটা পাসপোর্ট সাইজে ক্রপ হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে এই যে আমাদের যে পলিগোনাল টুল আছে, ল্যাসো টুল, যেটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এবার পলিগোনাল ল্যাসো টুলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফটোটাকে জুম করব কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস বাটন চেপে। এবার আমরা এখান থেকে শুরু করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে করে আমরা এটাকে পুরো একদম রাউন্ড করে দেব। জাস্ট আমি আপনাদের রাউন্ড করে দেখাচ্ছি, দেখেন। তো এই রাউন্ডটা আপনি যত যে ধীরে ধীরে করে করবেন, যত নিখুঁতভাবে করতে পারবেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা তত সুন্দরভাবে কাটবে। তো বন্ধুরা, যখন আপনি এটা একদম যে শেষে চলে আসবেন আপনার এই যে এই প্রান্তে, তখন আপনি এটাকে একটু জুম আউট করে তারপর আপনার এটাকে আপনি উপর দিয়ে ঘুরিয়ে শুধু যে খালি সাইড দিয়ে যেখানে কোনো কিছু না আছে সেখানে এসে এই যেখান থেকে শুরু করেছিলেন সেই প্রান্তের সাথে এই প্রান্তটাকে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। তো এই প্রান্তটাকে অ্যাডজাস্ট করে দিলে আপনি দেখবেন যে এইটা আমাদের যে একদম যে ক্রপ হয়ে গেছে, মানে এই মাথা পাতা রাউন্ড করা হয়ে গেছে। তখন আপনি এখান থেকে যে উপরে আমাদের সিলেক্ট যে লেখা আছে সিলেক্ট, আমরা সিলেক্টে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা এই যে লেখা আছে ইনভার্স, আমরা ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করার পর এবার আমাদের যেখানে কালারের যে অপশনটা আছে, এই যে কালার যে ইয়েটা আছে, এখান থেকে আমরা এটাকে জাস্ট ব্লু সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে ব্লু সিলেক্ট করে দিচ্ছি, মানে ছবির পেছনে যে কালারটা থাকে আমরা সেই কালারটা এখানে দেবো, আকাশি কালারটা থাকে। তো আমরা আকাশিটাকে সিলেক্ট করলাম, এটাতেও আমরা আকাশি সিলেক্ট করলাম, যেহেতু আমরা প্রথম পর্যায়ে আমরা এটাকে আকাশি সিলেক্ট করলাম। এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা ডিলিট বাটন চাপবো।
তো দেখেন আপনারা আমাদের কিন্তু ফেজের মধ্যে কিন্তু যে কালারটা পড়ে গেছে। তো আপনার যদি এমন ফেজের মধ্যে কালার পড়ে যায় তখন আপনি কি করবেন, তখন আপনি এটাকে আবার কন্ট্রোল চেপে জেড চাপবেন, তাহলে এটা ব্যাক চলে আসবে। কন্ট্রোল চেপে জেড চাপলে ব্যাক চলে আসবে। এবং এরপর আপনি কি করবেন, আপনি এখান থেকে আবার যে সিলেক্ট লেখা আছে সিলেক্টে ক্লিক করবেন, এবার আবার ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করে এবার আপনি কন্ট্রোল চেপে ধরে আপনি ডিলিট বাটন চাপেন কিবোর্ড থেকে, দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার আপনি মাউস পয়েন্টটাকে আপনার ছবির উপরে রেখে এবার আপনি রাইট বাটন চাপবেন, এবার লেখা আসবে এখানে ফেদার লেখা পাবেন, আপনি ফেদারে ক্লিক করবেন, ফেদারে দিয়ে এখানে 2 রেখে আপনি ওকে ক্লিক করবেন। এরপর আবার আপনি সিলেক্ট লেখা আছে এখানে ক্লিক করে ইনভার্স করবেন, ইনভার্স করে আবার মাউসের এখানে রাইট বাটন রেখে এবার আপনি ফেদারে ক্লিক করে এবার আবার আপনি ওকে ক্লিক করবেন। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি প্রেস করেন, দেখবেন যে তাহলে রাউন্ডটা চলে গেছে। তো আমাদের ছবিটা এখন যে একদম টোটালি আমাদের এখানে যে এটা সেট হয়ে গেছে, মানে আমাদের যে পাসপোর্ট সাইজের ছবিটা হয়ে গেছে। তো পাসপোর্ট সাইজের ছবি হওয়ার পরে এটাকে আমরা এখন যখন প্রিন্ট করব তখন আমরা কি করব দেখেন, তখন আমরা এখান থেকে এই ছবিটাকে রেখে আমরা এই যে আমাদের ফাইল মেনু আছে, আমরা ফাইল মেনুতে ক্লিক করব, ফাইল মেনুতে ক্লিক করে নিউ লেখা আছে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমাদের কাছে নতুন একটা এখানে জাস্ট একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আমাদের যে এই যে প্রিন্ট নামে যে অপশনটা আছে আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টের পরে এখানে আমরা যে A4 নামে যে অপশনটা আছে A4 সাইজটা আমরা নেব, A4 সাইজ নিয়ে নিচে যে ক্রিয়েট লেখা আছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আপনার কাছে এখানে দেখবেন যে নতুন একটা পেজ ওপেন হয়েছে, একটা হোয়াইট পেজ। এই হোয়াইট পেজের মধ্যে আমরা এখন ছবিটাকে আনার জন্য আমাদের যে ছবির যে লেয়ারটা আছে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে আল্টা বাটন চেপে ধরে ছবিটাকে আমরা ড্র্যাগ করে সাদা পেজের উপরে নিয়ে যাব, তারপর ছেড়ে দেব। তো দেখবেন যে তাহলে আমাদের যে একদম যে আমাদের ছবিটা একদম যে এই সাদা পেজের উপরে চলে আসছে। তো এখন এটাকে আমরা জাস্ট একটা একটা করে যদি বাড়াতে চাই এখানে, তাহলে আমরা একটু জুম করব, জুম করে এটাকে জাস্ট একটু টেনে নেব, জুম করে একটু টেনে নেব। টানার জন্য আপনারা জাস্ট কিবোর্ড থেকে স্পেস বাটন চেপে ধরে টান দিলে আপনার এটা থেকে লড়বে। তো এবার আপনি এই ছবিটাকে যদি কয়েকটা কপি করতে চান, যেমন আপনি 2টা কপি করতে চান বা 3টা কপি করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এই ছবির উপরে আপনার মাউস পয়েন্টটাকে রেখে আপনি কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে এবার এটাকে টান দিবেন, তাহলে দেখবেন যে এটা ডাবল হয়ে গেছে, মানে এটা জাস্ট কপি হবে, যতবার টান দিবেন ততবার কপি হবে। ঠিক আছে, তো আমরা বিশেষ করে এক পেজের মধ্যে 5টা ছবি রাখা যায়, আমরা 5টা ছবি এখানে রাখবো। তো আমাদের 5টা ছবি এখানে রাখা হয়ে গেছে। তো আপনি যখন এখানে এটাকে যদি পারফেক্টভাবে যদি আপনি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট সুন্দরভাবে বসাবেন, আপনার যতটা সুন্দর করে এটা দরকার, মানে যতটাভাবে আপনার ফটোর যে পেপারসগুলো আছে, আপনার পেপারসগুলো আপনি কোন পেপারস নিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি জাস্ট এখানে এই ফটোগুলোকে জাস্ট সাজিয়ে নেবেন। ঠিক আছে, তো এই দেখেন আমাদের ফটোটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। তো এটা থেকে এখন আমরা এটাকে যদি আরও যদি ইমেজগুলো করতে চাই আমরা যদি নিচে, তাহলে আমরা এটা থেকে আবার এই যে টান দিলে আমাদের নিচেও ইমেজ জাস্ট আমরা অ্যাড করতে পারবো। আপনি যতগুলো চান আপনার জাস্ট শুধু আপনি অল্টা বাটন চেপে ধরে আপনার মাউসটাকে আপনি জাস্ট নাড়াবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু যে আমাদের ইমেজগুলো কিন্তু আমরা জাস্ট নিয়ে এসেছি। তো এইভাবে করে আপনার যখন ফটোটা এখানে জাস্ট হয়ে যাবে তখন আপনি প্রিন্ট করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পি বাটন প্রেস করবেন, তাহলে আপনার এটাকে প্রিন্ট মেনুতে নিয়ে যাবে। তো এখন আপনি যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে এটা আপনার প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আপনারা যারা প্রিন্টার সম্পর্কে না জানেন, তো আমার একটা ভিডিও দেওয়া আছে আপনার প্রিন্টার সেটিং কীভাবে করে যে ঠিক করবেন, মানে কীভাবে করে অ্যাডজাস্ট করবেন, সেটার উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা আই বাটন থেকে দেখতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে, একটু যদি উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক করুন, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।